আমরা হচ্ছে এখন আছি ব্রাসেলসে, বেলজিয়ামের। এখান থেকে আমাদের ফ্লাইট শুরু হবে। এটা হচ্ছে আমাদের এরোপ্লেন। এটা দিয়ে আমরা যাব হচ্ছে মাল্টা। আমাদের আজকে ইউনিভার্সিটি ট্যুর। এরা হচ্ছে আমার ফ্রেন্ডস। পাশাপাশি আমরা এখন বর্তমানে লাইনে দাঁড়ায় আছি। আমরা এখন মাল্টা এয়ারপোর্টে চলে এসেছি। এখন বের হব এখান থেকে। চেক আউট করার পরে আমাদের হোটেলে যাব আজকের জন্য। আমরা একদিন আগে চলে এসেছি আর কি। তারপর সেখান থেকে রেস্ট নিয়ে একটু বের হয়ে দেখি আজকের বিকালটা ভালোভাবে ব্যবহার করা যায় কিনা। এই যে এটা হচ্ছে আমাদের বাস। প্রথমে একটু কনফিউজ ছিলাম, পরে ড্রাইভার সাথে কথা বলে শিওর হয়েছে আর কি। ওরা ক্যাশ নেয়, কার্ডও নেয়। যাত্রা শুরু হলো সেন্ট জুলিয়ান্সের দিকে, যেখানে আমাদের হোটেল। মাল্টার বাড়িঘরগুলো সব একটাই রঙের, হালকা হলুদ, মাটির মতো বাদামি। এই পাথর আসলে মাল্টার নিজস্ব। নাম হলো গ্লোবিজেরিনা লাইমস্টোন। শত শত বছর ধরে এই দ্বীপের মানুষ এই পাথর দিয়েই বাড়ি বানিয়েছে। ভূমধ্যসাগরীয় দেশ হলেও মার্চ মাসে মাল্টায় প্রচুর বৃষ্টি হয়, সেজন্য ঘাসগুলো অনেক সুন্দর সবুজ দেখাচ্ছে। পথে পথে দেখা যাচ্ছে ক্যাকটাস গাছের সারি। বাস থেকে নামলাম সেন্ট জুলিয়ান্সে। হোটেল খুঁজছি, কিন্তু চোখ আটকে যাচ্ছে চারদিকের বিল্ডিংগুলোতে। এখানে একটা মজার জিনিস চোখে পড়ছে। পাশাপাশি দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো পাথরের বাড়ি, আর তার পাশেই আধুনিক কাচের বিল্ডিং। পুরনোটাই সেই চেনা হলুদ চুনা পাথর, ঐতিহ্যবাহী বারান্দা, আর নতুনটাই চকচকে কাচ আর কনক্রিট। মালটা এভাবেই নিজেকে ধরে রেখেছে, ইতিহাসকে মুছে ফেলেনি। এটা হচ্ছে আমাদের রুম। আজকে রাতের জন্য এটা আমরা বুক করছি আর কি। মোটামুটি 80 মতো গেছে। আমরা 4 জন থাকবো এখানে। এটা হচ্ছে আমাদের রুম। এখানে আমার ফ্রেন্ড সাদবিক আর আমি থাকবো। আর এটা হচ্ছে ড্রয়িং রুম। আর বাইরে জায়গাটা এত সুন্দর, এটা না দেখে পারতেছে না। এখানে বসে আড্ডাদের মতো একটা সময় আছে, মানে সুযোগ আছে। আর এই যে বাইরের পরিবেশটা, এখানে অনেকটা তাল গাছের মতো একটা গাছ কিংবা পাইন গাছ হতে পারে। আর এদিকে হচ্ছে পুরা ভিউটা আর কি। রাতটা হোটেলে পার করে একটা কফি হাউসে চলে এলাম নাস্তা করতে। নাস্তা শেষ করে আমরা প্ল্যান করব আজকের দিনের জন্য কোথায় কোথায় যাওয়া যায়। হাই, কি অবস্থা? আজকে আমরা চলে আসছি হচ্ছে মাল্টার একটা খুব ফেমাস টুরিস্ট স্পট। এর নাম হচ্ছে সেন্ট জুলিয়ান। এই জায়গার মধ্যে অনেকগুলা বিখ্যাত জায়গা আছে, আমরা এখন ওগুলো এক্সপ্লোর করব। তার মধ্যে একটা পাইছে হচ্ছে লাভ মনুমেন্ট। সো আমরা প্রথমে সেখানে যাচ্ছি। আমরা এখন বর্তমানে যে জায়গায় আছি, এখান থেকে এটা অনলি 9 minutes ফ্রম হিয়ার। সো উই আর ওয়াকিং, লেটস সি হোয়াট উই ক্যান এক্সপ্লোর দেয়ার। অ্যান্ড কালকে থেকে হচ্ছে আমাদের কাজ শুরু হবে অ্যাসাইনমেন্টের প্রেজেন্টেশনের। মনে হয় না তেমন একটা সুযোগ পাবো। তো আজকে হচ্ছে মাল্টার প্রথম দিন, দেখি এখানে কি পাওয়া যায়। এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, জায়গাগুলো সমতল না, কিন্তু খুব সুন্দর, যেহেতু একটা দ্বীপের মতো। যদি আমি চারপাশটা একটু দেখাই, এই যে, আর বিল্ডিংগুলো অনেকটা পুরনো ধাঁচের। আমি জানি না আমার পিছনে কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে। এখানে অনেক বড় বড় বিল্ডিং আছে এই পয়েন্টে আর কি। এগুলো খুব সম্ভবত সরকারি বিল্ডিং। প্রত্যেকটা বিল্ডিং আলাদা স্ট্রাকচার আছে, এবং মোটামুটি সবগুলো বিল্ডিংয়ের স্ট্রাকচার কাইন্ড অফ সিমিলার, মানে খুব যে পার্থক্য এরকম না আর কি। আমি জানি না পিছনে কতটুকু দেখা যাচ্ছে। একটু আগে একটা ভিডিও নিলাম, ওটা হচ্ছে অ্যাড করে দেবো। তো এখানে যদিও রোদ, কিন্তু হালকা হালকা ঠান্ডা বাতাস। তো রোদ এবং ঠান্ডা বাতাস দুটা মিলায় হচ্ছে একটা কম্বিনেশন হয়ে গেছে। খুব একটা গরমও করতেছে না, খুব একটা শীতও করতেছে না। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। একটা সাইডে আছে বর্তমানে, আমরা পুরাটা একটু পর এক্সপ্লোর করব। এখান থেকে যদি জায়গাটা দেখাই, যেখান থেকে আমরা নামতেছি, এটা খুবই সুন্দর একটা এরিয়া।
এখানে সিঁড়ি আছে নামার জন্য। এই পাশে বিভিন্ন কালারফুল বিল্ডিং। She is way more than a blogger, so yeah. সামনের যে পানি আছে মানে নীলচে কালার, এত ক্লিন। সেন্ট জুলিয়ান্সে এসে প্রথমেই যে জায়গাটা মন কেড়ে নিল সেটা হলো ওয়াটারফ্রন্ট এলাকা, যাকে সহজে বলা যায় লাভ মনুমেন্ট। রাস্তার দুই পাশে সারি সারি রেস্টুরেন্ট আর ক্যাফে, সামুদ্রিক খাবার, ইটালিয়ান পাস্তা, মাল্টিস ঐতিহ্যবাহী খাবার সব এক জায়গায় পাওয়া যায়। সকাল থেকেই মানুষজন বসে আছে, কেউ নাস্তা করছে, কেউ কফির কাপ হাতে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। এই শহরের মানুষগুলো যেন সময়কে তাড়া করে না, সময়কে উপভোগ করে। একটু এগিয়ে সমুদ্রের দিকে তাকালাম। জল এত পরিষ্কার যে নিচের পাথর পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। ভূমধ্য সাগরের জল এমনই নীল, স্বচ্ছ আর অদ্ভুত সুন্দর। আই বিলিভ এখানে হচ্ছে যারাই বর্তমানে এনজয় করতেছে এদের বেশিরভাগই মাল্টা শহরের না, কারণ হচ্ছে এখানে সামারে অনেক কান্ট্রি থেকে লোকজন আসে তাদের সময়টা উপভোগ করার জন্য। তো আমরা দেখতেছি যে অনেকেই হচ্ছে তাদের পরিবার, ফ্যামিলি, বন্ধুবান্ধব নিয়ে হচ্ছে উপভোগ করতেছে জায়গাটা। আর উপভোগ করার মতোই জায়গা, বিল্ডিংগুলো অনেক সুন্দর, পাশে তো পরিষ্কার পানি এরকম আছেই। কিন্তু কাউকেই পর্যন্ত দেখলাম না বোট ভাড়া নিতে। মনে হয় এশিয়া বা এখন পর্যন্ত বন্ধ আছে, বা কিছুদিন পরে বা একটু পরে চালু হতে পারে। আর অনেক রেস্টুরেন্ট এখনো খুলেই নাই। যতদূর বুঝতে পারতেছে টুরিস্টরা মনে হয় কিছু পরে সময় বের হয়। এই যদি দেখি উনি মাত্র ওনার রেস্টুরেন্ট খুলতেছে, এখনো খুলে নাই। এদিকে কিছু কিছু লোক আসছে অলরেডি, তারা তাদের সময় হচ্ছে এনজয় করতেছে। তো দেখা যাক কি হয়। আমরা সামনে যাবো আর একটু অন্য কিছু পাই কিনা, অন্য কোনো লোকেশন। বাট সোফার এটা হচ্ছে লাভ মনুমেন্ট। ওই মনুমেন্টের কাছে আমরা একটু পরে যাব। এখানে এই পাঁচটা দেখা শেষ করলেই ওখানে যাব। আমার সবচেয়ে ভালো লাগতেছে এই পরিষ্কার পানি এবং একই সাথে এই পুরোনো ধাঁচের যে বিল্ডিংগুলো আছে আর কি। পানি দেখায় তাহলে বোঝা যাবে যে কতটা ক্লিন। এই যে একদম ক্লিন, নিচে কি আছে একদম সব দেখা যাচ্ছে আর কি। একদম পরিষ্কার নীল জল আর কি যাকে বলে। আমরা আর একটু সামনে যাব, ওখানে একটা পয়েন্ট আছে দেখলাম লাস্ট পর্যন্ত। ওই যে ওখানে একটু গিয়ে দেখবো সিটিটা কেমন দেখা যায়, তারপরে আমরা হয়তো আবার ব্যাক করব। তো ক্যাকটাস গাছের দেখা মেলে এবং অনেক জায়গায় এরকম ক্যাকটাস গাছগুলো আছে আর কি। এখানে একটা ছোট ঘর পেলাম আর কি। এটা বিল্ডিং এর যে দেয়ালের ডিজাইনটা এটা অনেকটা ইউনিক, কেমন জানি উঁচা নিচা করে রাখছে আর কি। খুব সুন্দর, খুব কাছ থেকে দেখায় আর কি। মানে অ্যাবস্ট্রাক্ট ডিজাইন, কোনো স্পেসিফিক শেপের না। আর এদিক থেকে হচ্ছে ওদের ট্র্যাডিশনাল বোটগুলো দেখা যাইতেছে। এই বোটগুলো হচ্ছে ওরা এখানে চলাচল করে আর কি, বা ট্যুরিস্টদের রেন্টে দেয়। এখান থেকে বোটগুলো নামানো হয়। এই যে কাঠের জায়গা আছে এই যে এইগুলো দিয়ে আর কি। তারপরে হচ্ছে এখান থেকে বাইক করে বা রাইড করে ওদিকে যাওয়া হয় আর কি। এতক্ষণ যে লাভ মনুমেন্টের কথা বলতেছিলাম, আমরা এখন এটা সিম্বলের কাছে চলে আসছে আর কি। এখানে ছোট একটা স্থাপত্যের মতো আছে লাভ লেখা। লাভ লেখাটা কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে জানি না। উল্টা ঘুরে যদি দেখা আর কি, এদিক থেকে লাভ উল্টা, এখান থেকে লাভ লেখা আর কি। আর এই কর্নারে যদি আমি যাই তাহলে মোটামুটি সব কয়টা মানে পুরো ভিউটা নেওয়া যাবে আর কি। এই যে এদিক থেকে শুরু করলে পুরো ভিউটা এখানে দেখা যায় আর কি। Come here. What is your feeling on this place? I want to swim. You want to swim? Did you bring your swimsuits or not? Yeah, I bring. Where is it? Like. Where is it? Like in the room? Oh yeah, it's in the room. Okay, yeah. Even I also feel like we should do that. Yeah. I don't know if they have allowed us not, but let's see.
এখানে কিছু লোক মাছ ধরতেছে, আমি জানি না মাছ পাওয়া যায় কিনা। এখানে একটা লোক আছে, এখানে ওর ব্যাগের মধ্যে কয়েকটা মাছ লাফাইতেছে, যদিও ক্যামেরায় ধরা পড়তেছে না, জানি না। আমাদের লাভ মনুমেন্ট ঘোরা শেষ, এখন আমরা যাব হচ্ছে চার্চে। এখানে একটা বিখ্যাত চার্চ আছে, এটা দেখবো। একটা হ্যাট নিলাম এক বাংলাদেশি ভাইয়ের কাছ থেকে, এটা ছিল 7 ইউরো, ওখানে আমার কাছ থেকে 5 ইউরো রাখছে আর কি। আর সবচেয়ে ভালো লাগছে একটু বাংলা ভাষায় কথা বললাম। আর এই রোডটা এত সুন্দর, বারে বারে মনে হচ্ছে ক্যামেরার মধ্যে নিয়ে আসি। এই যে রোডটা, এদের থেকে হচ্ছে পুরো সিটি ভিউ, আর তার পাশেই হচ্ছে এই রোডটা। এখানে লোকজন হাঁটাহাঁটি করতেছে এবং হালকা বাতাস, মৃদু বাতাস গায়ে লাগে। We are having lunch, so this is our item: octopus, potato, and cranberry juice. Sadvik is having something special. I don't know what is it. তেমনটা বলতেছিলাম আর কি, এই জায়গার সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে বিল্ডিংগুলা এবং পাশের এই যে জলধারা চলতেছে নীল, সেটা। এই গির্জাটার নাম কার্মেলাইট চার্চ। স্থানীয়রা এটাকে বালোটা প্যারিশ চার্চ বলে। শুরু হয়েছিল 1859 সালে একটা ছোট্ট চ্যাপেল হিসেবে, বারবার ভাঙা হয়েছে, গড়া হয়েছে, আর 1984 সালে এই রূপ পূর্ণতা পেয়েছে। নিওগথিক স্থাপত্য, উঁচু সৌর মিনার আর পাথরের সূক্ষ্ম কারুকাজ। 165 বছর ধরে সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছে। দুর্ভাগ্যবশত গির্জা বন্ধ পেলাম, এখন যেতে হবে সামনের কোনো গন্তব্যে। সামনে আরেকটা দর্শনীয় স্থান আছে, দেখি সেখানে কি পেতে পারি। আমরা কল্পনা করে নাই যে মালটা এত সুন্দর হবে। ছোটখাটো কিছু ভিডিও দেখছিলাম আর কি, কিন্তু এখন আমরা হয়ে গেছে। হাঁটতে হাঁটতে আমরা একটা দারুণ জিনিস পেলাম। একজন শিল্পী, তিনি খুব সুন্দর করে হচ্ছে তার বাদ্যযন্ত্র বাজাতেছে। Can I ask you some questions? Yes, What is your name? my name is Darius Okay, so you're from Malta, from Romania. Romania. Yes. So how long you have been there? I have 10 days. 10 days? Yes. And what is the name of this? The instrument is cymbalom. Okay, so you have a great experience to playing this. Yeah, Yeah. but I like to play. So have you been ever like joined to any kind of band or Yes, something? yes. I Yeah. was played years in my country in television every Saturday. Okay, now you're here. Okay, thank you very much. Have a good day, man. Bye. অনেকে এখানে পাথর আর শামুক কুড়াচ্ছে, পাক দিয়ে দেখা যায় একটুখানি। আমরা যাচ্ছি সামনে আমাদের আজকের দিনের মতো লাস্ট ডেস্টিনেশনে। মানুষ তাদের ব্যস্ত সময় রেখে এখানে রেস্ট করতেছে। যেটা পেলাম, এখানে মাল্টিস লোকজন খুবই কম। যারাই আছে তারা হচ্ছে বিজনেস করতেছে, কোনো কিছু সেল করতেছে, তাদের দোকান বা অনেক কিছুই আছে। উপর দিয়ে যাওয়া যায়, তবে এখানে নিচ দিয়ে যাওয়ার জন্য একটা জায়গা আছে, আমরা নিচে দিয়ে যাব
এবং কাছ থেকে যে জলধারা আছে উপভোগ করা যাবে, ঢেউয়ের শব্দ আরো ভালোভাবে শোনা যাবে। এখানে অনেক মানুষ তাদের ব্যস্ত সময় রেখে একটা দারুণ সময় পার করতেছে তাদের বন্ধুদের সাথে, পরিবারের সাথে। সামনে যদি যাই তাহলে হয়তো ঢেউয়ের শব্দ আরো খুব কাছ থেকে দেখাতে পারবো। আমরা চলে এসেছি সমুদ্রের কাছাকাছি। এখানে এই জায়গাটা মানে একদম মনে হয় যে নীল, একদম সমুদ্র নীল রঙে ভরে গেছে আর কি। এখানে একটু পরে পরে হচ্ছে ঢেউ চলে আসতেছে এই জায়গাটার মধ্যে, আর এখানে হচ্ছে সূর্যের আলোতে একদম পানি ঝলমল করতেছে, মনে হচ্ছে এখানে ঝাঁপ দিয়ে পড়ি, এমন সুন্দর জায়গা। তো সমুদ্র অনেক দেখা হলো, এখন হচ্ছে আমরা অন্য একটা জায়গায় যেটা যাওয়ার কথা বলছিলাম একটু আগে, ওটা দেখবো এখান থেকে কত দূর। আমরা চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্যে। এই টাওয়ারটার নাম তরিতাসান জিলিয়ান, বাংলায় বলা যেতে পারে সেন্ট জুলিয়ান্সের প্রহরা টাওয়ার। 1658 সালে এটা বানিয়েছিল নাইটস অফ সেন্ট জনের গ্র্যান্ড মাস্টার মার্টিন ডি রেডিন। উদ্দেশ্য ছিল একটাই, সমুদ্র থেকে আসা জলদস্যু আর শত্রু জাহাজের উপর নজর রাখা। 2 তলা এই টাওয়ারের উপরে আছে ছোট্ট একটা টারেট। 1715 সালে এর চারপাশে একটা আর্টিলারি ব্যাটারিও যোগ করা হয়েছিল। শত শত বছর আগে এই টাওয়ার থেকে সৈনিকেরা সমুদ্রের দিকে চোখ রাখত, আর আজকে সেই একই জায়গায় বসে মানুষ কফি খাচ্ছে, কারণ এখন এটা একটা রেস্টুরেন্ট। তরিতাসা জিলিয়ান বা কিলিয়ানের ঠিক পাশে এই রাস্তাটা গেছে আর কি। এই জায়গাটা হচ্ছে একটা অন্যরকম সুন্দর, ওদের যে স্থাপত্য শিল্প, এই জায়গাটা না আসলে খুব একটা ক্লিয়ারলি বোঝা যায় না। খুব সুন্দর একটা রোড, এখানে বাস কার সব কিছু চলাফেরা করে। আমি প্রথমে এখানে ভাবছিলাম আসবো না, কিন্তু এত সুন্দর স্থাপত্য শিল্প দেখে মনে হলো যে না আসলেও হবে না। ওদের বিল্ডিংয়ের মধ্যে যে ইটগুলা ব্যবহার করে সেগুলা অনেক বড় বড়, যেটা আমি আগে হয়তো বলেছি। এই যে ইটগুলা হচ্ছে বড় বড় ইট। এই যে পুরনো একটা ধাঁচ, পুরান ঢাকার মধ্যে এরকম কিছু বিল্ডিং আছে যেগুলোর মধ্যে এরকম ধাঁচ লক্ষ্য করা যায়। বিল্ডিং দেখা শেষ করে আমরা আবার ফিরে যাচ্ছি সমুদ্রের কাছে। একটু সামনে যাই, এখান থেকে পুরা সমুদ্রটা এক্সপ্লোর করা যায়। ঠিক তার নিচে হচ্ছে এই বিচ, এখানে অনেক লোক তাদের সময় পার করতেছে। এই জায়গাটা ছবির মতো সুন্দর, এত সুন্দর যে ইচ্ছে করতেছে গিয়ে বসে থাকি। আমরা হয়তো একটু পরে এই নিচ দিয়ে যাব, এখানে জায়গাটা আছে, এই নিচ দিয়ে গিয়ে ওখানের বিচটা এক্সপ্লোর করার চেষ্টা করব। এই রোডটা এত সুন্দর, এখান থেকে হেঁটে হেঁটে সমুদ্রটা হচ্ছে উপভোগ করা যাবে আর কি। এখানে কোনো সিঁড়ি আছে কিনা বুঝতে পারতেছি না, বাট দেখব এই জায়গাটাই নিচে নামার কোনো পথ আছে কিনা একটু পরে। এদিক দিয়ে অনেকে নিচে নামছে, কিন্তু আমরা এখন সেটা পাই নাই। খুব সম্ভবত কোনো সুযোগ আছে কিংবা নাই, দেখি যদি একটু সামনে যাই। একটু আগেই এক বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হইলো, উনি হচ্ছে এখানে একটা দোকান দিছে। এটা বললাম যে জিলিয়ান যে স্তম্ভটা আছে তার ঠিক পাশেই, ওখানে খুব ভালো ফ্রুটসের জুস, কফি, চা এগুলো বিক্রি হয়। আর উনি মনে হয় শ্রিম্প বা কি যেন বললো বিক্রি করে। এখান দিয়ে আমরা না নামতে পারি তাহলে হচ্ছে সামনের দিক দিয়ে গিয়ে নামবো। হাঁটতে হাঁটতে পেয়ে গিয়েছিলাম নিচে নামার রাস্তা। নিচে ছিল অসম্ভব সুন্দর সমুদ্র, যাকে আমরা বাংলায় বলি ভূমধ্য সাগর, ইংরেজিতে বলি মেডিটারেনিয়ান সি। আমার পাশে যে সমুদ্রটার গর্জন আপনারা শুনতে পারতেছেন, এটা হচ্ছে মেডিটারেনিয়ান সি। এইটার সমুদ্রের গর্জন আশ্রে পড়তেছে 4-5টাতে। আমি যে জায়গাতে হাঁটতেছি এটা মোটেও সমতল না। সমুদ্রের গর্জনটা একটু দেখাতে চাই, তাহলে এই যে এখানে প্রচুর পরিমাণে সমুদ্রের ঢেউ একটু পরে পরে এসে লাগতেছে। আর এই পাথরগুলোও অনেক সুন্দর, কিছুটা রিস্কিও বটে, কারণ হোঁচট খেলে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। ভিক্টোরিয়ান
বাথ নামে আরেকটা জায়গা আছে। ভাবছিলাম যে প্রথমে এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন হবে, কিন্তু ভাবলাম যে না, আমরা একটু ওদিকেও যাই, ভিক্টোরিয়ান বাথটা দেখে আসি। আয়তাকার এই ছোট ছোট ঘরগুলোই হচ্ছে ভিক্টোরিয়ান বাথ, যেগুলো ব্রিটিশরা 1900 শতকে তৈরি করেছিল তাদের গোসল করার জন্য। আর এটাই ছিল মাল্টাতে আমার প্রথম দিনের অভিজ্ঞতা। মাল্টাতে আরও অনেক দিন থাকা হবে, তাই সামনে সুন্দর সুন্দর ভিডিও আসবে, সেগুলো মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক ইনস্টাগ্রামে ফলো দিয়ে রাখুন।